আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার ভিত্তিপ্রস্তরই প্রাথমিক শিক্ষা, তাই এই খাতে ব্যাপক সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সকালে কক্সবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, একজন প্রধান শিক্ষক শুধু একটি বিদ্যালয়ের প্রধানই নন, তিনি একটি কমিউনিটি লিডার। তাই তার নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমে সমন্বিতভাবে শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে কাজ করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিডারশিপ ট্রেনিং সেন্টার মিলন আয়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুনুর মোহাম্মদ শামসুজ্জামান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ রানা, জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন। এই সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শিক্ষকদের নেতৃত্ব বিষয়ক দক্ষতা বৃদ্ধি, কার্যকর যোগাযোগ স্থাপন সহ অন্যান্য দক্ষতা অর্জনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি দিনব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে। এতে জেলার 40টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশ নিচ্ছেন। কক্সবাজার বান্দরবন এলাকায় গত এক বছরে জব্দ করা 2,33,000 বেশি ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কক্সবাজার রিজিয়ন। আজ দুপুরে কক্সবাজার শহরে বিজিবি রিজিয়ন কার্যালয়ে মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস করা অন্যান্য মাদকের মধ্যে 140 কেজি ক্রিস্টাল মেথ আইস, 61,491 ক্যান বিয়ার, 22,155 বোতল বিদেশি মদ, 26 কেজি হেরোইন, 169 বোতল ফ্যান্সিডেল, 52 কেজি 800 গ্রাম গাঁজা সহ বিপুল পরিমাণ মাদক রয়েছে। এই কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন বিজিবির কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। এ সময় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনার আবু সালেম মোহাম্মদ ওবায়দুল্লাহ, র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শপথ নিয়েছে মহেশখালী উপজেলার কলামারছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকালে বিদ্যালয় মাঠে এই শপথ পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. আবু তাহের। প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য দক্ষতায় নিজেদের গড়ে তুলতে হবে। শপথ পাঠ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উখিয়ায় মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজাপালং ইউনিয়নের টাইপালং হামিদিয়া দারুচ্ছন্না দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। সভায় প্রযুক্তির সাথে মিল রেখে মাদ্রাসা শিক্ষার সিলেবাস তৈরি, পাঠদান, প্রশ্নপত্র, উত্তরপত্রের মূল্যায়ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময় মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহিম, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। টেকনাফে অবৈধভাবে মজুতকৃত 353 বস্তা রেশন সামগ্রী জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। গতকাল রাতে উপজেলার নীলা ইউনিয়ন লেদা ক্যাম্প এলাকায় এই অভিযান চালানো হয়। শৈল এপিবিএম এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার শিকদার আজ দুপুরে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নীলা লেদা আইওএম হাসপাতালের পাশে রোহিঙ্গাদের রেশন অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের উদ্দেশ্যে গুদামজাত করার খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনায় জড়িতদের শনাক্ত গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এপিবিএন-এর এই কর্মকর্তা। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 24 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 30। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি মাখখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1টা 3, চলবে সন্ধ্যা 7টা 38 পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7টা 38, চলবে রাত 1টা 28 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1টা 28, চলবে আগামীকাল সকাল 7টা 54 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা 30 ইংরেজিতে।